रणम रणसिद्धम जय त्रेया। তেজা সাজ্জা হনুমানের মাধ্যমে সারা দেশের সিনেমা প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সিনেমাটি 2024 সালে মুক্তি পায় এবং শুধু তেলুগুতেই নয়, হিন্দিতেও একটি বিশাল ব্লকবাস্টার হয়ে ওঠে। হনুমানের বিশাল সাফল্যের পর তেজা সাজ্জা চিত্রগ্রাহক থেকে পরিচালক কার্তিক গট্টমনির সাথে জুটি বেঁধে আরেকটি সুপারহিরো সিনেমা মিরাই তৈরি করেন। মাঞ্জু মানস খলনায়ক চরিত্রে অভিনয় করেন এবং ঋতিকা নায়ক সিনেমাটিতে অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেন। প্রথম লুক পোস্টার দিয়ে সিনেমাটি যথেষ্ট আলোড়ন সৃষ্টি করে এবং টিজার ও ট্রেলারের মাধ্যমে প্রত্যাশা আরও বেড়ে যায়। এই আকাশ ছোঁয়া প্রত্যাশার সাথে সিনেমাটি 12 সেপ্টেম্বর থিয়েটারে মুক্তি পায়। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কলিঙ্গ যুদ্ধের পর অসংখ্য প্রাণহানির ঘটনায় ব্যথিত সম্রাট অশোক তার 9টি ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি 9টি ক্ষমতা 9টি পবিত্র ধর্মগ্রন্থে স্থানান্তর করেন এবং 9টি ভিন্ন গোষ্ঠীর 9 জন বিশ্বস্ত যোদ্ধার হাতে সেই 9টি ধর্মগ্রন্থের প্রতিটি রক্ষার দায়িত্ব অর্পণ করেন। প্রজন্মের পরে 2020 সালে দূরদর্শিতা এবং নবম ধর্মগ্রন্থের রক্ষক আম্বিকা মহাবিল্লামার পূর্ববাস দেন, যিনি দ্য ব্ল্যাক শুডো নামেও পরিচিত। তিনি 9টি ধর্মগ্রন্থ গ্রহণ করে অমর হওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি কয়েকটি ধর্মগ্রন্থ সফলভাবে ধারণ করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু অমর হতে তার নবম ধর্মগ্রন্থ প্রয়োজন ছিল। আর এই অমর গ্রন্থের সাথে বেদা কিভাবে সম্পর্কিত? কেন ভিভা বিশ্বাস করেছিলেন যে বেদাই একমাত্র ব্যক্তি যিনি মহাবিল্লামাকে থামাতে পারেন? এরপর আম্বিকাকে এবং তিনি বেদার সাথে কিভাবে সম্পর্কিত? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মিরাই কি? এই কাহিনীগুলোই গল্পের বাকি অংশটি গঠন করে। তেজা সাজ্জা হনুমানে তার দক্ষতা প্রমাণ করার পর আত্মবিশ্বাসের সাথে মিরাইতে পা রাখেন। সিনেমাটির প্রথম অধ্যায়ে তিনি একজন চিন্তাশীল যুবকের মতো মনোমুগ্ধকর ছিল। দ্বিতীয় অধ্যায়ে তিনি তার ভাগ্য উপলব্ধি করার পরে একটি দৃঢ় শক্তিতে রূপান্তরিত হন। উভয় সংস্করণই তার ক্যারিয়ারের সেরা অভিনয়গুলির মধ্যে একটি ছিল। মাঞ্জু মানস প্রতিপক্ষ হিসেবে একটি শক্তিশালী অভিনয় করেছে। তার জ্বলন্ত চোখ, কমান্ডিং কণ্ঠস্বর এবং প্রভাবশালী সংলাপ ডেলিভারি তাকে মহাবিল্লামার জন্য উপযুক্ত করে তোলে। যখনই সে উপস্থিত হয় তখনই পর্দায় নিয়ন্ত্রণ করে। ঋতিকা নায়ক তার চরিত্রের সীমাবদ্ধতার মধ্যে থেকেও ভালো কাজ করেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি অংশ নিয়েছেন, কিন্তু অসাধারণ অভিনয় করার সুযোগ খুব বেশি ছিল না। আম্বিকার ভূমিকায় শ্রিয়া শরণ তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন এবং তার উপস্থিতি অনুধাবন করেছেন। জগপতি বাবু এবং জয়রাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এবং তারা দুজনেই যথারীতি ভালো অভিনয় করেছেন। সিনেমাটির প্লাস পয়েন্ট হচ্ছে সিনেমাটি অসাধারণ মুহূর্ত দিয়ে পরিপূর্ণ। পরিচালক দুর্দান্তভাবে 5টি সম্পাদিত ব্লক দিয়ে চিত্রনাট্য লিখেছেন। বেদায়ের যুদ্ধারূপান্তরের ধারাবাহিকতা, বিপরীতমুখী ব্যাকস্টোরি পর্ব, জয়ত্রাই গানের পটভূমিতে মন্টেজ দৃশ্য এবং ভগবান রামের ক্লাইম্যাক্স পর্ব খুব ভালোভাবে কাজ করেছে। 5টি দীর্ঘ পর্বই গল্পের সাথে একত্রিত করা হয়েছিল এবং সিনেমাটিতে এমনভাবে স্থাপন করা হয়েছিল যাতে দর্শকদের মুগ্ধ করা যায়। প্রথম অধ্যায়টি একটি আকর্ষণীয় উপায়ে শুরু হয়। বেদার পরিচয় প্রকাশের পর্বটি আকর্ষণীয় ছিল এবং নির্ভুলতার সাথে সম্পাদিত হয়েছে। ধর্মগ্রন্থের সাথে জড়িত মনোজের ত্যাগটি দুর্দান্তভাবে উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়টি প্রথম অধ্যায়ের তুলনায় আরও দুর্দান্ত ছিল। ট্রেনের সিকোয়েন্সটি রোমাঞ্চকর এবং তেজা ও খলনায়কের মধ্যে সিদ্ধ ক্ষেত্রে লড়াই একটি দুর্দান্ত দৃশ্য ছিল। অন্যদিকে পুরো সিনেমা জুড়ে এআইয়ের অত্যাধিক ব্যবহার খুব স্পষ্ট ছিল। প্রথম অধ্যায়ে সিনেমাটির জন্য গল্প তৈরি এবং চরিত্রগুলিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সিনেমাটির গতি কিছুটা কমে যায়। প্রায় 20 থেকে 25 মিনিটের দৈর্ঘ্য, যেখানে নায়ক নায়িকার ভূমিকায় অ্যাকশন পর্ব, নায়কের বন্ধুদের গ্যাং এবং পুলিশের সাথে কৌতূহলপূর্ণ দৃশ্য, রোমান্টিক ট্যাগ দৃশ্যের বাইরে ছিল এবং কিছুটা প্রসারিত ছিল। তার সাথে ক্লাইম্যাক্স পর্বটিও তেমন বেশি সুবিধা করতে পারেনি। এই অংশগুলিকে আরও ভালোভাবে সম্পাদন করলে সিনেমাটি আরও ভালো হতো। কারিগরি দিক থেকে কার্তিক গট্টমনির সিনেমাটোগ্রাফি সিনেমাটিকে সুন্দর করেছে এবং ভিএফএক্স ও সিজিআই উন্নত মানের ছিল। এটি দর্শকদের ওপর একটি আশ্চর্যজনক প্রভাব ফেলেছে, যা বড় পর্দায় একটি দুর্দান্ত ভিজুয়াল দৃশ্য প্রদান করে, বিশেষ করে ঈগল এবং ট্রেন সিকোয়েন্সের দৃশ্য। তবে অন্যতম হলো গৌরী হরির ব্যাকগ্রাউন্ড মিউজিক। তার ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাটির সেরা ছিল। তিনি তার দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কয়েকটি সিকোয়েন্সকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্দান্তভাবে কোরিওগ্রাফ করা হয়েছে এবং সুন্দরভাবে সম্পাদিত হয়েছে, যেখানে কুম্ফু, সামুরাই এবং জুডোর মতো বিভিন্ন ধরনের মার্শাল আর্টের চিত্র তুলে ধরা হয়েছে। সবশেষে মিরাই একটি রোমাঞ্চকর ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা, যা আধুনিক গল্পের সাথে পৌরাণিক কাহিনীকে মিশ্রিত করে। গৌর হরির মিউজিক,
কার্তিক গট্টমনেনির আশ্চর্য সিনেমাটোগ্রাফি এবং জগজগে ভিএফএক্স সহ প্রযুক্তিগত দিক বেশ কয়েকটি সিকোয়েন্সকে দেখার মতো সিনেমাটিক সেটে পরিণত করে। প্রথমোদ্যটি কিছুটা অনুমানযোগ্য এবং ক্লাইম্যাক্সটি হতাশাজনক হলেও মীরায় রসালো গল্প বলা, হাই ভোল্টেজ অ্যাকশন এবং মনোমুগ্ধকর পৌরাণিক দৃশ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও সিদ্ধক্ষেত্রের শুডাউন এবং পাখির দৃশ্য সিনেমাটির একাধিক শ্বাসরুদ্ধকর মুহূর্ত উপস্থাপন আপনার জন্য ঠিক মনে হবে। যারা স্মরণীয় অ্যাডভেঞ্চার, পৌরাণিক কাহিনী এবং মহাকাব্যিক গল্প পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটি সিনেমা। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3.5 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।